বন্ধুরা, বাংলাদেশ, চীন, কাতার, আজারবাইজান, মালদ্বীপ আর পাকিস্তানের মতো 28টি মুসলিম দেশের প্রস্তাবকে ভারত সোজা বাতিল করে দেয় আর ইউএনএসসিকে উচিত শিক্ষা দেয়। এর সাথে সাথে ভারতের মিত্র দেশের উপর লাগানো আরোপকে দূরেও সরিয়ে দেয়। হয়তো হতে পারে ভারতের এই স্টেপে কিছু দেশ প্রচন্ড রেগেও যেতে পারে, কিন্তু তারা ভারতের উপর প্রেশারকে বানাতে তো আর পারবে না, সেটা ভারতও দেখিয়ে দিয়েছে। তো পুরো ঘটনাটা কি সেটা আপনারা অবশ্যই একবার শুনে নিন। তো বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসলে বন্ধুরা, গাজাপট্টিতে হামাসের পর থেকে হওয়া হামলাতে সমস্ত মুসলিম দেশগুলো মিলে যুদ্ধবিরতি করার জন্য ইউএনএসসিতে একটি প্রস্তাবকে পেশ করে। শুরুর দিকে আমি যে সমস্ত দেশগুলোর নাম করেছি, এই দেশগুলোর সবাই মিলে তারা ইসরায়েল বিরোধী প্রস্তাবকে নিয়ে এসেছিল। আর এই সমস্ত দেশগুলো ইসলামিক বিশ্বের সব থেকে যতটা গালি দিয়ে বলা যায় তার থেকেও বেশি খারাপ দেশ। 28টি দেশের প্রস্তাব অনুসারে ইসরায়েল অস্ত্রের উপর প্রতিবন্ধকতাকে লাগানোর দাবি করে। মানে কোনো দেশ ইসরায়েল থেকে না কোনো কেউ অস্ত্রকে কিনবে, আর না কোনো দেশ ইসরায়েলের অস্ত্রের সাথে সমস্ত যুক্ত অস্ত্রগুলোকে সহায়তা দিতে পারবে। আর এই প্রস্তাবের দ্বিতীয় বড় চাওয়া এটাই ছিল যে গাজাপট্টিতে ইসরায়েল যে তাদের স্পেশাল ফোর্সকে ডিপ্লয় করে রেখেছে সেটিকে তাড়াতাড়ি সরানো হবে। আর এর সাথে পূর্ব জেরুজালেম সহ সেখানকার অধিকাংশ জায়গাগুলোকে যেন দিয়ে দেওয়া হয় তাদের। এর সাথে মানবাধিকার উল্লঙ্ঘনকে নিয়ে ইসরায়েলের উপর যেন কড়া প্রতিবন্ধকতা লাগানো হয়। সব মিলিয়ে কড়া প্রস্তাব ইসরায়েলের উপর আনা হয়েছিল, যেটিতে কম করে প্রায় 48টি দেশের ভোট করার কথা ছিল। কিন্তু এখানে ভোট হয় মাত্র 28টি দেশের। কিন্তু এখানে ভারত সহ বাকি 20টি দেশগুলো এখানে ভোট করেনি। ভারত এখানে এই প্রস্তাবকে নিয়ে বলে দিয়েছে যে ইসরায়েল এখানে আত্মরক্ষার জন্য জবাবি কারবাই করছে, আর ইসরায়েল সেনা এখানে শুধুমাত্র তাদের টার্গেট করছে যারা হামাস আর আতঙ্কবাদীদের সাথে যুক্ত বা লড়াই করছে। ভারত এখানে এটাও বলেছে যে সমস্ত সাধারণ ফিলিস্তিনিরা মারা যাচ্ছে তাদের জন্য কড়া বিরোধ করি। কোনো একজনের জন্য সবার পক্ষে বিরোধ করা এটা একদমই ঠিক নয়। ইসরায়েলের উপর এরকম প্রতিবন্ধকতা লাগানো মুসলিম দেশগুলোর নিজের ভয় আর স্বার্থ পূরণ ছাড়ার কিছুই নয়। ভারত এটার উপর কোনো ভোটিং করবে না, আর না সামনের দিনে এরকম ভোটিংয়ে ভারত যুক্ত থাকবে। আমরা চাই খুব তাড়াতাড়ি ইসরায়েল ফিলিস্তিনি দুজনে মুখোমুখি বসে এই সমস্যার সমাধান যেন করে নেয়, তারপরেই এই সমস্যার কোনো সমাধান বের হবে। তবে বন্ধুরা, এখানে আমার একটা কথা বলতে ইচ্ছা করছে যে যখনই ভারতের উপর কোনো সংকট এসেছে তখন ইসরায়েলের সামনে পেছনে না দেখে ভারতের পাশে এসে দাঁড়িয়ে পড়েছে। তাহলে আজকের দিনে আমরা কেন কোনো সংকোচ না করে ইসরায়েলের সরাসরি সহায়তা করতে পারছি না? ফিলিস্তিনিকে নিয়ে ভারত সরকারের কি নীতি আছে সেটা আমরা ভালোভাবে জানি। তাই আমাদেরকে এইরকম ভাবে দুই পাথরে পা রেখে চলা একদমই উচিত না। কোনো একটির সাথে মজবুতির সাথে শক্ত থাকা অবশ্যই উচিত। এর উপর আপনাদের অবশ্যই মতামত কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।